চোর ধরছে হ্যাঁ গো পোলা, হ্যাঁ আবার মারিয়ে গেছে সবাই রে। এর পোলার জ্বালা এলাকার মানুষ সবাই অতিষ্ঠ। আমি ধরতে গেছি, আমার চার পাঁচটা ঘুষিয়ে দিয়েছে, ঘুষিয়ে দিয়ে ধাক্কাই হালাই দিয়েছে। ওই কইছে এবার তোর পোয়া খানো, তোর পোয়া আমার সেনা পরশু মুড়ো ধরছে, আবার আমার এই পাশে ঈদে আদলা পাক্কা আমার সন্ধ্যায় এগুলো কি তোর পোয়া বাড়ির দিন কি আমরা দেখ বাইরে করে নামতে পারবো না? আমার বিল্ডিং মুড়ি কি তোর ই হেলাবি গেলাবি হওয়ার পরে সুতমরা নির্দি তুই এবার এইসব কথা বাতাবো কই খারুর পর নিদি দুই তিনটে থাপড় দিবি। চুরি করতে আইছে, চুরি করতে আওয়ার পরে পোলাপানির লড়াই তারে ধরছে। ধরার পরে এই চোরে আবার গৃহস্থের গো মারিয়ে গেছে, মহিলা গো মারিয়ে গেছে, ওই বেরির অগো মারিয়ে গেছে, সকলের মারিয়ে ধরিয়া তার তিন বাপে সরিয়ে গেছে। একবারই করছে, ধরছে, সিসি ক্যামেরা দেখছে, তারা লড়াইছে, এজন্য তারা ঈদ দেশ আসতে পারে না। রবে হাসি আবার খারু পড়লাম, হ্যাঁ তার মহিলা গায়ে দিতে না, হ্যাঁ বাড়ি বলে উকি দিয়েছে, দিয়েছে আমার জালনাতে ঠেলা দিয়েছে, হ্যাঁ তার হ্যাঁ কইতে পারে, যারা ভুক্তভোগী হ্যাঁ কইতে পারে, কিন্তু এই জন্য তার হ্যাঁ গায়ে দিতে পারে না। হইতে পারে ও গেছে বা একটা অপরাধ করছে, তার বাবা হিসাবে যাই ওখানে কর্তব্য ছিল যে ছেলেকে শাসন করে নিয়ে আসা, কিন্তু তারা পরে যে এই সন্ত্রাসী বাহিনীর মতো একটা আক্রমণ করছে এটা সবারই আসলে হ্যাঁ প্রভাব হে যে বিএনপির একটা প্রভাব খাটাইতেছে জায়গায়। হ্যাঁ নাকি বিএমপি বিএমপির তো আর কেউ বড় নেতারা বলে নাই যে তোমরা চুরি করো বা মানুষ মারো। আমাদের মানে কইছে বইয়ে মিলেই দেবে, যদি সামরা বেশি বোঝে তো এলাকা থাকতে পারবে না। আপনি সাংবাদিক চাই না অফিসে খারুর বলার বলা রিপোর্ট বলা না এই আগে হইতেই চোর মানে খেলা করছে, মোবাইল দুইটা আগে চুরি নিয়েছে, ফিরে গেছে বয়স একটা সিসি ক্যামেরা ফিট করছে ঘরে, ফিট করার পর পিছন দাইয়া জানলার খুলে খারাইছে, হ্যাঁ মোবাইল টোবাইল থই নাই, এমন কইতেছে কেডা 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 যেই কইছে ভাত খাইতে বই উঠতে নামছে বাড়ি দিয়েছে দৌড়, লড়াই ধরছে কেডা না কেডা ব্যাক মন লড়াই ধরছে দেখে হাত পোলা রিফাতে দর্জিয়া আনছে, দর্জিয়া আবার শুক্র আছে আর 7 নম্বর ওয়ার্ডে একটু সামান্য কমিটির বল ক্ষমতা দিয়েছে, কমিটি নাই যুব দলের, এই আবার দুইটা থাপড় টাপড় দিয়ে অজ্ঞ দিতেছে তোর ভাই অন্যায় করছে এই কারা এখন কইতে আছে তুই সোফা দিলি কি আমার পরে সোফা দিলি কি আইয়ার পর বাপে আইয়া খারুল পর নিজে আইয়ে হে আরাম করছে মাছ ধরছি গয়রাও যে চোর ধরছি আয় আয় চোর সাইনেতে আয় চোর ধরছি কইয়া একা যাইয়া ঈদ দিয়ে শেষ রকমাত্র একটারে এই মাথা মতো এই হারাই গেলাইছে, এই মাথা আঘাত হয়েছে। এর পোলার জ্বালা এলাকার মানুষ সবাই অতিষ্ঠ। প্রতিটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন, হ্যাঁ এর পোলায় চুরি করে, এই ডাব চুরি করবে, মুরগি চুরি করবে, লুচমি করবে, ছোট ছোট মাইয়াদের ঠাইসে ধরে, তারপর আজে বাজে কথা বলে। এলাকায় প্রতিটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন, প্রতিটা মানুষ ওদের জ্বালায় অতিষ্ঠ। এর বড় ছেলে আছে হাসিব, উপেনে গাঁজা খায়, এই মিল করে বসিয়া ওই জায়গায় গাঁজার খাওয়ার আলামত রয়েছে, আমরা দেখতে পারি গাঁজা খায়। এর নামে মামলা আছে, থানায় অভিযোগ আছে বহুত, অনেকবার ধরেও নিয়ে গেছে। খায়রুলে বিএমপির দোয়াই দিয়ে বিএমপির কিছুই না, দীর্ঘদিনে বিএমপির সাথে কোনো জড়িত ছিল না, হঠাৎ করে 5 তারিখের পরে কুমড়িতে আইসা বিএমপির দাবি করে, মানুষের সাথে ব্যাপক অত্যাচার করে, মারধর করে। এখন জ্বালায় এলাকার মানুষ সবাই অতিষ্ঠ। চোরে তো মারিয়ে গেছেন, আমরা এলাকাবাসী সবাই দেখছি। এই যে খায়রুল পলানের পোলা আছে রিফাতের বেল্লাল রাজু লড়াই ধরছে, ধরার পরে এখন হার বাপে আইছে, হার ভাই আইছে লগ লগ আইয়ে কইতেছে আমার ছেলের মারছে কেডা। এরপরে হ্যাঁ আবার এই রাজু আর বেল্লাল ধরছে, রাজুরে আর বেল্লালের মারিয়ে গেছে। আর মহিলারা যারা যারা কইছে যে আর পোলার জন্য অতিষ্ঠ, আমরা এলাকায় থাকতে পারি না, গ্রামে এর বাড়ি ফাইল মেরে, ওর বাড়ি ঢিলে মারে, ওর বাড়ি এটা নাই ওটা নাই। আমি দেশে থাকি না, আমি সেই বাইরে সৌদি আরব আমি আসছি, এইগুলো শুনি। এরপরে বেল্লালের মারছে, রাজুরে মারছে, এই রাজু এখন পাথরকাটা হসপিটালে ভর্তি। কালামগো দিয়েছে, হারে ডাকছে, হ্যাঁ ইয়া অনেক হারে দাবড়াইছে, চিল্লি চিল্লি করছে যে তুই এগুলো কি চুরি করছো। দাবড়াইছে এই খায়রুল পোলা জিজ্ঞাসা যে তোর পোলা যে ধরছে চুরি করছে, হে আর কি বহু রাগারাগি করে গেছে, চিল্লি চিল্লি করে গেছে। মানে পরে 23 তারিখে রাত 9:30টার সময় আমি বাজার থেকে আসছি, আইসা রুমে বসছি, কেবল বসে আমার ছোট ভাইয়ের সাথে তর্ক করতেছি। এক পর্যায়ে আমার পিছনের দরজা থেকে আমি ঢুকছি, দরজার পাশে পর্দা ছিল, পর্দার পাশ থেকে আর দেখিয়ে মানে একটা ছেলের দেখি আর কি ধারণা, আমি মনে করছি আমার ছোট ভাই। আমি 2-3 দিয়ে আমার টিমের আর কি আমাদের রুমে ঢুকবে পরে আমি জিজ্ঞেস করছি, কই এ রাজু ও জায়গায় তুই কি করো। একবার দেখি কোনো সারা শব্দ দেয় না, তাই আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালাইয়া নামছি পরে ও ওই
দৌড়তেছে খালি গায়ে, গায়ে কিছু ছিল না, জোতাও ছিল না, প্যান্ট একটা পরা। তা আমি চোরের পিছে দাওয়া করতে করতে লড়াইতে লড়াইতে আরে দৌড়ছি এক পর্যায়ে। দৌড়ছি পরে ধরিয়ে 2-4টে থাপ্পড় টাপড় দেওয়ার সাথে সাথে আর বড় ভাই আসছে, আইসে আমাদেরকে ওদের বিরুদ্ধে হামলা টামলা করিয়ে আর সিনেই লয়ে গেছে আমাদের থেকে। সিনেই লয়ে যাওয়ার পরে আর বাপে আসছে রান্দা টান্দা নিয়ে। মহিলারা কয় আমাদের বাড়িতে 2 দিন আগে আসছে, হ্যাগো মারধর করছে সবাইরে, যে যে কথা বলছে জায়গায় সবাইরে মারধর করছে। আমাদেরকে ইট মারছে, আমার ছোট ভাইরে মাথা মোথা ফাটাই ফেলাইছে। তারপরে আর বাইরে সিনেই লয়ে গেছে আমাদের থেকে। সুবিধার না, কারণ সিগারেট মিকেট খায়, গাঁজা গোজা খায়, পোলা পানি আমি ও সমস্যা করে এলাকায়। আর নাহল গাছ ওই দক্ষিণ কেন্দা মজদুর পোলান আছে, একবারও যায় নাকি এই নাহল চুরি হয়ে রয়েছে। ওর ঝামেলা আছে, ওর নিজে আর চারিত্রিক সমস্যাও আছে, যা যায় এখানে উক্কি দেয় ওখানে উক্কি দেয়, এই সমস্যাটা আছে। আমার খারুল চাষের পোলা, খারুল পোলান পোলা, আর এই আলুর দুষ্ট আছে। 20 বছরই ধরেন, কিন্তু একটু মানসিক রোগীও, ওর মাথায় কিন্তু ওই রকমের হিতাহিত জ্ঞান তেমন নাই। খুবই জনতার কথা তো শুনছেন যেখানে মানুষ কি বলে, তারা সবাই কিন্তু ওই বিষয়েই বেশি ক্ষিপ্ত যে তারা বিভিন্ন রকম এভাবে রাজনীতির প্রভাব খাটিয়ে বা বিভিন্ন প্রভাব খাটিয়ে যারে তারে যে কোনো মানুষের, সাধারণ মানুষেও মারে। হ্যাঁ বিএনপি সেক্রেটারি খারুল বলেন। আমার সমস্যা মানে চাইবের কুত্তে মধ্যে আমার কোয়ার্টারে আমার কথা মিথ্যে কথা কইবেন না। আপনি আই আমার দেখুন যে আমি কোন ধরনের মানুষ। ওরে আমি আমার পোলাপান আমি এলাকায় টাক্সিরে বাজারে দিকেই দেখবেন যে আমি আমার পোলাপান এমন, আমি যদি বিচার আমার ঘরে না করতে বাইরে কি করুন বিচার। হলেন 144 জন আমার ওইখানে বিবাদী, আমার মামলা চলে আদালত মামলা জমি নিয়া। ওই সমস্ত সব আমার বিরোধী দল অংশ। আমার তা কইছি কয় মা আসলে আমি কোনো কিছু না, আমি আমার ওই ছোট ভাই বউ, আমি কেমন আমার মেয়ে সমতুল্য, আমার বোন সমতুল্য, কেন বাদ দিমু? হ্যাঁ আমি বিচারক একজন, তাই আমি কেমন ধর বাদ দিমু? তাহলে আর দুনিয়া থাকে মানে কইছে বইয়ে মিলেই দেবে। যদি সামরা বেশি বোঝে তাই এলাকা থাকতে পারবে না। আপনি সাংবাদিক চাই না, ওসি সাহেব কত হয়েছে, তারপর যদি বেশি বোঝো তাহলে আমি সন্ধ্যার দিকে এটা ব্যবস্থা করবো। অনেক এক অভিযোগ আমি আমার কাছে আমার অনেক অভিযোগ, ওটা বসবে নুসলমণি, আমি গুন্ডা বদমাশ, সেটা বসবে নুসলমণি, আর বসবো ওসি সাহেব।